প্রশ্নটা পড়ব, প্রদত্ত অনুক্রমের 10তম, 15তম এবং 8তম পদ নির্ণয় করো। এখানে দেখতে পাচ্ছ একটা ধারা। তো ধারাটার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে কত থাকে? 2 থাকে। তারপর একইভাবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে 2 থাকে। সেমভাবে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 2 2 করে। তো তাদের একটা সাধারণ অন্তর আছে। সাধারণ অন্তর থাকার মানে হচ্ছে সেটা একটা কি? সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা। তো সমান্তর ধারার প্রথম পদ কি? এ ইকুয়াল টু কত এখানে? 2। তাদের সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত? 4 - 2 ইকুয়াল টু 2। আর তম পদ ইকুয়াল টু হচ্ছে সূত্র ডিরেক্ট a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সূত্র। এখন আমাকে 10তম, 15তম এবং 8তম পদ বের করতে বলেছে। তো 8তম পদ প্রথমে নির্ণয় করি। 8তম পদের ক্ষেত্রে n ইকুয়াল টু আর বসাবো। n এর জায়গায় জাস্ট আর বসাবো। আর হচ্ছে a এর জায়গায় এবং d এর জায়গায় তার যার যার মান বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি 2r, অর্থাৎ এই ধারাটার জন্য 8তম পদ বা nতম পদ কি হয়? 2r হয়। আমার যদি এখানে আমার nতম পদও আমি বের করতাম, তাহলে মানে সাধারণ অন্তর আর প্রথম পদ এই দুইটার মান বসিয়ে আমরা যদি nতম পদ বের করতাম, তাহলে আমার কি আসতো? 2n আসতো। ঠিক আছে? তো 8তম পদ হচ্ছে 2r, 10তম পদ কি? আর এর জায়গায় জাস্ট কি হবে? 10 হবে। আর ইকুয়াল টু কত হবে? 10 হবে। তাহলে কি 2 ইন্টু 10, তাহলে কত? 20। ঠিক সেমভাবে 15তম পদ কত হয়? 2 ইন্টু 15 ইকুয়াল টু 30। খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, এখানে একটা ধারা দেওয়া আছে, তো লিখব প্রথমে ধারাটা, তারপর ধারাটার সাধারণ অনুপাত বের করব। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কত পেলাম? 1/3 পেলাম। আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এটা একটু করে দেখলাম, এটাও 1/3 পেলাম। আবার চতুর্থ পদ বাই তৃতীয় পদ 5/27 ভাগ 5/3 কত হলো? সেটাও 1/3 হলো। তাহলে তারা একটা সাধারণ অনুপাত মেনটেন করে, এই প্যাটার্নটা। তো সাধারণ অনুপাত মেনটেন করে মানে হচ্ছে এই অনুক্রমটা একটা গুণোত্তর ধারা। ঠিক আছে? এটা একটা গুণোত্তর অনুক্রম যার প্রথম পদ a ইকুয়াল টু 5 আর সাধারণ অন্তর এখানে কিউ লিখেছে, এখানে আমরা তো সবসময় আর দিয়েই লিখি, আর ইকুয়াল টু 1/3। তাহলে আমরা জানি গুণোত্তর অনুক্রমের nতম পদ। nতম পদ কি? un ইকুয়াল টু কত? a ইন্টু r টু দি পাওয়ার n-1। এখানে প্রত্যেকটা জায়গায় আর হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। a r টু দি পাওয়ার n-1। তাহলে অনুক্রমটার 10তম পদ আমাকে বের করতে বলা হয়েছে, u10 বের করতে হবে। তাহলে u10টা কি? 5 ইন্টু 1/3 মানে a r টু দি পাওয়ার n-1। এর জায়গায় জাস্ট 10 বসালাম, তাহলে কি পাই? 5/3 টু দি পাওয়ার 9 পাই। আবার অনুক্রমটির 15তম পদ যদি বের করতে বলে, তাহলে u15 ইকুয়াল টু কি পাই? জাস্ট n এর জায়গায় 15 বসাবো, তারপর 5/3 টু দি পাওয়ার 14 পাই। এখন অনুক্রমটার 8তম পদ কীভাবে বের করব? 8তম পদ মানে n এর জায়গায় r বসবে, a r টু দি পাওয়ার n-1 এর জায়গায় n এর জায়গায় r বসবে। তাহলে কি হবে? 5/3 টু দি পাওয়ার r-1। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো 6 নাম্বারটা দেখি। এখানে দেওয়া আছে অনুক্রমের nতম পদ এত। তো আমাকে বের করতে হবে 10তম, 15তম আর 8তম পদ। ঠিক আছে? এখন দেখব অনুক্রমটার 10তম পদ কত? u10। তো 1 - -1 টু দি পাওয়ার 3 ইন্টু 10 ডিভাইড বাই 2। এখানে 3 ইন্টু 10 কত হলো? 30 হলো। তো -1-এর উপর 30 ঘাত হিসেবে আছে। তো 30 হচ্ছে একটা জোড় সংখ্যা। তো -1-এর ওপর যদি কোনো জোড় সংখ্যা ঘাত হিসেবে থাকে, তাহলে তা 1 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এখানে 1 মাইনাস ভেতরের -1টা কি হয়ে গেল? +1 হয়ে গেল। তাহলে কি লিখতে পারি আমরা? 1 লিখতে পারি। ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1 - 1 হচ্ছে 0, তাহলে 0/2 দ্যাট মিনস 0। ঠিক আছে? আচ্ছা,
এখন দেখব অনুক্রমটার 15তম পদ। এখানে দেখো n এর জায়গায় 15 বসলো, 3, 15, 45। ঠিক আছে, এখানে আমার কি হলো -1 টু দি পাওয়ার 45। 45 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। যদি -1-এর ওপর ঘাতটা বিজোড় হয়, খেয়াল করো, -1-এর ওপর ঘাত যদি বিজোড় হয় তাহলে প্রাপ্ত যে মানটা পাওয়া যায় সেটা কিন্তু -1, মানে নেগেটিভে আসে -1। সো আমরা এখানে লিখতে পারি 1 -1-এর উপর যেহেতু একটা বিজোড় সংখ্যা ঘাত হিসেবে আছে তাহলে এটা -1ই থাকবে, ডিভাইড বাই 2। আচ্ছা, এখন 1 মাইনাসে হয়ে গেল প্লাস, 1 + 1 ডিভাইড বাই 2, দ্যাট মিনস 2/2, অর্থাৎ হচ্ছে 1। এখন দেখব অনুক্রমটার 8তম পদ। ঠিক আছে, n = r বসালাম, মানে এই প্রশ্নে n = r বসালাম, তাহলে আমরা কি পাই 1 -1 টু দি পাওয়ার 3r ডিভাইড বাই 2। এখন দেখব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে কি, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে 3r কি হবে, জোড় সংখ্যা হবে। আর একটা জোড় সংখ্যা হলো, ধরো সে r = 6, তাহলে 3r কি হবে 318, এটাও জোড় সংখ্যা, মানে সব কিছুর ক্ষেত্রে কিন্তু এটাই হবে। তো যদি ঘাতটা জোড় সংখ্যা হয় তাহলে -1 কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন কি হয় 1 -1টা তো 1 হয়ে গেল, ডিভাইড বাই 2, অর্থাৎ 0। এখন যদি আর বিজোড় হয় তাহলে কি হবে, আর বিজোড় যদি হয় 3rও বিজোড় হবে। 3r যদি বিজোড় হয়, -1-এর উপর ঘাত যদি বিজোড় হয় তাহলে প্রাপ্ত মানটাও হচ্ছে -1। তাহলে -1ই যদি থাকে তাহলে কি হবে 1 -1 ডিভাইড বাই 2, অর্থাৎ 2/2, অর্থাৎ হচ্ছে 1 হয়। তো আমরা পেয়ে গেলাম দুইটা সম্ভাব্য উত্তর। ওকে, এখন দেখব পরের প্রশ্নটি। এখানে একটা ধারা দেওয়া আছে, তো ধারাটার প্রথম পদ = হাফ, আর সাধারণ অনুপাত r = হচ্ছে -4/2, কত হয় -1/2। এখন দেখতে পাচ্ছ -1/2, যেটা -1/2 এর পরম মান <1। ঠিক আছে, তো <1 হওয়াতে যেহেতু তাহলে আমরা বলতে পারি r হচ্ছে এরকম অবস্থায় আছে। ঠিক আছে, তো r যদি 1 থেকে কম হয়, তাহলে ধারাটার অসীমতক সমষ্টি বিদ্যমান। তো ধারাটার অসীমতক সমষ্টি হচ্ছে s ইনফিনিটি = a/1 - r। এও আমরা জানি, আরও আমরা জানি, তাহলে দুইটা বসিয়ে পেয়ে গেলাম হচ্ছে 1/3। এটা অনেক সহজ একটা ম্যাথ ছিল। এটা হচ্ছে তোমাদের বইয়ের 12 নাম্বারের খ। তো 12-এর খতে আমাকে বলা হয়েছে এই একটা ধারা, তো ধারাটার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। প্রথম n সংখ্যক পদের যোগফল কত, অর্থাৎ Sn। ঠিক আছে, কত। তাহলে প্রথমে আমরা লিখলাম এই ধারাটা, তো প্রত্যেকটা থেকে 5 করে নিলাম, 5 কমন নিয়ে নিলাম, তাহলে কি হয় 1 + 11 + 111 প্লাস ... আপ টু n-তম পদ। আবার 1/9 কমন নিলাম, 1/9 যদি কমন নিই তাহলে প্রত্যেকটা 1-এর সাথে কি 9 গুণ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 10 - 1, এটাকে লিখতে পারি 10² - 1, মানে 100 - 1কে আমরা লিখতে পারি 10² - 1 লিখলাম। আবার 99, এটাকে আমরা লিখতে পারি 1000 - 1, 1000কে আমরা লিখলাম 10³ - 1, আপ টু n-তম পদ। ঠিক আছে, তো এখানে প্রথমে 10 + 10² + 10³ এগুলোকে আলাদা করে ফেলাম। তো কি হয় 10 + 10² + 10³ প্লাস ... আপ টু n-তম পদ। তারপর এই মাইনাসটা আবার কমন নিয়ে ফেললাম, প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিলে 1 + 1 + 1 + 1 ... আপ টু n-তম পদ। তো এটা একটা ধারা হলো, আর এটা একটা ধারা হলো। তো এইটার ধারাতে এটার কথা চিন্তা করো, এখানের মধ্যে a = কত 10, আর r = হচ্ছে
10 স্কোয়ার বাই 10, দ্যাট মিন্স কত? 10, অনুপাতও 10। আচ্ছা, তো আর তাহলে একের থেকে বড়, তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। তাহলে এ এর মান কত? 10, আর আর এর মান কত? 10, 10 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই 10 মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এই অংশের এনতম পদ আমরা এনতম পদের সমষ্টি আমরা বের করলাম এস এন ওয়ান। আচ্ছা, এখন দেখব এই অংশটা। তো এই অংশটাকে বেসিক্যালি আমরা সমান্তর ধারা বলবো, কারণ এই অংশটাকে আমরা সমান্তর ধারা হিসেবে চিন্তা করতে পারি। তো এই অংশের এ ইকুয়াল টু কত হয়? 1 প্রথম পদ, সাধারণ অন্তর কত? 0, সাধারণ অন্তর দেখতে পাচ্ছি 0। তাহলে এনতম পদের সমষ্টি কত হবে? এস এন এক্ষেত্রে কী হবে? এন বাই 2 টুয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, রাইট? ওকে, তো এন বাই 2 লিখলাম, টুয়াইজ এ দ্যাট মিন্স 2 ইন্টু 1 অর্থাৎ 2 প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, ডি এর মান হচ্ছে 0। তাহলে এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে। কত থাকে? এন বাই 2 ইন্টু 2, তো 2 2 কাটা, তাহলে কি থাকে? এন থাকে। তো আমরা লিখলাম এই জায়গায় এন। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার। এরপর এখন দেখব এখান থেকে এটা কিভাবে আসলো। এটা তো একদম সহজ ক্যালকুলেশন। তো প্রথমে এই অংশের সাথে এই অংশের গুণ করব। তো 5/9 ইন্টু 10 বাই, এটা কত? 10 মাইনাস 1 9, হ্যাঁ, ইন্টু 10 টু দি পাওয়ার এন মাইনাস 1, এতটুকু লিখলাম। আবার মাইনাস এটার সাথে কি যাবে? দ্বিতীয় রাশির গুণ করব, মাইনাস 5/9 ইন্টু এন। তাহলে কি পাই আমরা? 5 10 50, 9 9 81 ইন্টু 10 টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 5n ডিভাইড বাই n। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্ন নাম্বার 13, এক্সের ওপর কী শর্ত আরোপ করলে এই ধারাটাতে অসীমত সমষ্টি থাকবে এবং সে সমষ্টি নির্ণয় করতে হবে। তো প্রথমে লিখে ফেললাম ধারাটা এবং ধারার প্রথম পদ এবং ধারাটার সাধারণ অনুপাত, দুইটা লিখে ফেললাম। দুটোটাই হচ্ছে 1/x + 1, সাধারণ অনুপাত হচ্ছে 1/x + 1। তাহলে অসীমত সমষ্টি থাকার যে শর্তটা সেটা হচ্ছে কি, আর এর পরম মান 1 থেকে ছোট হবে, মানে আর 1 থেকে ছোট এবং -1 থেকে কি হবে? বড় হবে। তো আমরা আর এর মানটা লিখে ফেললাম। আর এর মান হচ্ছে 1/x + 1। তো এটার পরম মান কি হবে? 1 থেকে ছোট হবে। তো এটাকে আমরা লিখতে পারি 1 এর পরম মান তো একই, ডিভাইডেড বাই x + 1 এর পরম মান ইজ লেস দেন 1। তো আমরা যদি বজ্রগুণন করি তাহলে আমরা কি লিখতে পারি? 1 ইজ লেস দেন এটা ইন্টু এটা, অর্থাৎ x + 1 পরম মান। ঠিক আছে, তো আমরা কি পেলাম? x + 1 পরম মান 1 থেকে বড়, এটা পেলাম। এখন x + 1 যদি অঋণাত্মক হয়, এর পরম মান 1 থেকে বড় মানে কি? হচ্ছে অঋণাত্মক। তো অঋণাত্মক হলে x + 1 হচ্ছে 1 থেকে বড় হবে। ঠিক আছে, 1 থেকে বড় হবে, তার মানে x ইজ গ্রেটার দেন হবে, এটা ওইদিকে চলে গেলে কি হবে? 1 - 1, দ্যাট মিন x ইজ গ্রেটার দেন 0 হবে। তো এটা আসলো x ইজ গ্রেটার দেন 0। আবার x + 1 যদি ঋণাত্মক হয়, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা অঋণাত্মক এবং ঋণাত্মক কেন বলতেছি? x + 1 এর পরম মান 1 থেকে বড়, x + 1 এর পরম মান হচ্ছে 1 থেকে বড়, দ্যাট মিন্স এই পরম মানটা ভেতরে যে অংশটা x + 1, এটা নেগেটিভও হতে পারে, এটা পজিটিভও হতে পারে। যদি পজিটিভ বা অঋণাত্মক হয় তাহলে x ইজ গ্রেটার দেন 0, আর যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে আমরা লিখতে পারি -1x + 1 ইজ গ্রেটার দেন 1। তাহলে কি হবে? যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? -6 তারপর -1 ইজ গ্রেটার দেন 1। তাহলে আমরা যদি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে ফেলি তাহলে কি হবে? এটা হয়ে যাবে x + 1, মাইনাস দিয়ে যদি চিহ্নকে গুণ করি তাহলে চিহ্নটা বিপরীত হয়ে যাবে, বিপরীত চিহ্ন হয়ে যাবে। তো এটা বিপরীত চিহ্ন হয়ে গেল,
আর 1কে -1 দিয়ে গুণ করলে কি হয়? -1 হয়। তাহলে x ইজ লেস দেন, এটা এদিকে চলে যাবে, কত হয়? -1, এটা ওইদিকে চলে গেলে এটাও -1 হয়ে যাবে। তাহলে x ইজ লেস দেন -2 হয়। তো আমরা পেলাম দুইটা কথা, একটা হচ্ছে x ইজ গ্রেটার দেন 0, আর একটা হচ্ছে x ইজ লেস দেন -2। তাহলে অসীমতক সমষ্টি কি? অসীমতক সমষ্টি হচ্ছে যেটা থাকবে ইকুয়াল টু হচ্ছে a/1 - r। এটা তো একদম সহজ। এর জায়গায় 1 - 1/x + 1 বসাবো, আর এখানে আর এর জায়গায় 1/x + 1 বসাবো। তারপর এটা লবের মতো লব থাকলো, আর এখানে আমরা লসাগু নিলাম x + 1, উপরে কি থাকবে? x + 1 - 1। তাহলে কি এনে লব পেলাম, হর পেলাম 1/x + 1 ইন্টু, এটা গুণ আকারে চলে আসবে x + 1/x। তাহলে এটা কাটা চলে যাবে, কি থাকে? 1/x থাকে। এটাই হচ্ছে ধারার অসীমতক সমষ্টি। আচ্ছা, তো পরের ম্যাথটাতে আসি। 14 নম্বর প্রশ্ন ক। 0.27 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, অর্থাৎ এটা একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.272727, এটা অসীমভাবে বিস্তৃত আছে। তো আমরা ভেঙে লিখলাম, আগের মানে উদাহরণে একটা ম্যাথ করেছিলাম, তো এটার মতোই ভেঙে লিখলাম 0.27 প্লাস 0.0027, মানে 00 বসালাম, আবার 0.000027, এভাবে আমরা একটা অনন্ত গুণোত্তর ধারা লিখলাম। এখন ধারাটার প্রথম পদ হচ্ছে 0.27, ধারাটার দ্বিতীয় পদ হচ্ছে 0.0027। তো সাধারণ অনুপাত কি? দ্বিতীয় অনুপাত বাই প্রথম অনুপাত 0.01, যেটা 1 থেকে ছোট। তো 1 থেকে ছোট যদি হয়, ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টি হচ্ছে a/1 - r। তো আমরা পেয়ে গেলাম ধারাটার অসীমতক সমষ্টি। এখন দেখব প্রশ্ন নাম্বার খ। 2.305, 3 এর ওপর পৌনঃপুনিক, 5 এর ওপর পৌনঃপুনিক, অর্থাৎ এই তিনটা বারবার আসবে। তো লিখলাম, তিনটা বারবার আসতেছে, তো এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি 2 প্লাস 0.305, আবার প্লাস 0.305 প্লাস 0.60305 প্লাস এভাবে এভাবে ডট ডট, এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে? তো এখানে যে এই অংশটা, এই যে অংশটা, এটা হচ্ছে একটা অসীম গুণোত্তর ধারা। তো এইটার যে অসীমতক সমষ্টি সেটা নির্ণয় করব। তো ধারাটার প্রথম পদ লিখলাম, ধারাটার সাধারণ অনুপাত লিখলাম 0.001, যেটা 1 থেকে ছোট। তো 1 থেকে ছোট হলে অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। সো a এর মান বসালাম আর r এর মান বসালাম। ঠিক আছে? তো কত থাকে? 0.305 বাই 0.999। উভয় পক্ষে মানে লব আর হরকে 1000 দিয়ে গুণ করে দিলাম। 1000 কেন? দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে 3টা সংখ্যা আছে। তো 1-এর পর 3টা শূন্য, 1000 দিয়ে আমরা গুণ করব। ওকে, নেক্সট। এখন এটা টোটাল যে সমষ্টিটা, সেটা হচ্ছে 2 প্লাস, এটা কিন্তু বাইরে একটা 2 যোগ আছে, সেটা কিন্তু ভুলে যাবে না। 2 প্লাস হচ্ছে এই ধারাটার সমষ্টি। ঠিক আছে? এই ধারাটার সমষ্টি 305/999। তো এটা ক্যালকুলেশন করে এটা আসে। এখন দেখি 16 নাম্বারটা। একটা গুণোত্তর ধারার 3টা ক্রমিক পদের সমষ্টি হচ্ছে এত এবং গুণফল এত। তো উদ্দীপকের আলোকে 2টা সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে ধরি গুণোত্তর ধারাটার প্রথম পদ a, তাহলে সাধারণ অনুপাত কত? r আমরা ধরলাম। তাহলে প্রথম 3টা পদ হচ্ছে a, ar আর ar স্কয়ার। তাহলে শর্ত মতে a প্লাস ar প্লাস ar স্কয়ার ইকুয়াল টু যা দেওয়া আছে সেটা। তো আমরা পেলাম কত? এই যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে আমরা পাচ্ছি a কমন নিয়ে ফেলে 1 প্লাস r স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। 24 × 5 যোগ 4, উপরে লবটা পেয়ে গেলাম 124 ডিভাইডেড বাই 5। তো এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আবার প্রথম 3 পদের গুণফল, a ইন্টু ar ইন্টু ar স্কোয়ার ইকুয়াল টু 64। তো a কিউব r কিউব ইকুয়াল টু 64, তাহলে ar ইকুয়াল টু কত? 4। এখানে কি হয়েছে? ar হোল কিউব ইকুয়াল টু কত?
64 এর জায়গায় আমরা কি লিখতে পারি 4³ লিখতে পারি। ঠিক আছে, তো কাটাকাটি হয়ে গেলে কি হয় মানে পাওয়ার সমান, তাহলে বেস সমান বলতে পারি আমরা। তাহলে এ আর ইকুয়াল টু কত 4। তো দুইটা সমীকরণ আমরা পেলাম। খ নাম্বার প্রশ্নটা দেখি, ধারাটার প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করো। এ এবং আর বের করতে হবে। এখন 1 নাম্বার সমীকরণকে আমরা 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব। 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব, তাহলে এটা পাচ্ছি আমরা আলটিমেটলি। তাহলে 1/r একটু ভেঙে লিখলাম, এটাকে লিখলাম হচ্ছে এভাবে 1/r প্লাস r/r প্লাস r²/r, এভাবে ভেঙে লিখলাম। ইকুয়াল টু হচ্ছে এটা কাটাকাটি করে হয় 31/5। তো আর কাটা চলে গেল, কত হয় 1 হয়, আর এখানে আর থাকে। তো এখানে r প্লাস 1/r ইকুয়াল টু আমরা পেলাম 26/5। এখন আর লসাগু নিলে কি হয় r² প্লাস 1 ইকুয়াল টু 26/5। তাহলে আমরা বজ্র গুণন করে ফেললাম, এটা গুণ করে আর এটা গুণ করে। এখন 5r² প্লাস 5r ইকুয়াল টু হচ্ছে 26r। তো 5r² মাইনাস 26r প্লাস 5। এখন এটাকে মিডল টার্ম করব। তো মিডল টার্ম করলে কি পাই 5r² মাইনাস 25r মাইনাস r প্লাস 5 ইকুয়াল টু 0। এভাবে আমরা ভাঙলাম। এভাবে কেন ভাঙলাম? কারণ দেখতে পাচ্ছ এই দুইটা যোগ করে কি হয় -26r হয়, সেটা মাঝখানের মিডল পদটা। আবার এই দুইটা গুণ করে কি হয় প্লাস 25r² হয়, যেটা হচ্ছে তোমার প্রথম পদ আর শেষ পদ গুণ করলে হয়। প্রথম পদ আর শেষ পদ গুণ করলে কি হয় 5 5 25 r²। তো এদেরকে গুণ করলেও এটা আসে। তো এই জন্য এইভাবে আমরা মিডল টার্ম করলাম। তো করলাম পরের লাইনে। এখন প্রথম যে টার্ম, এখান থেকে আমরা কি কমন নেব? এখান থেকে আমরা 5r কমন নেব। তাহলে r মাইনাস 5, আবার -1 কমন নিলে r মাইনাস 5 ইকুয়াল টু 0। অর্থাৎ r মাইনাস 5 যদি কমন নিই তাহলে কি থাকে 5r মাইনাস 1 থাকে, 5r মাইনাস 1 থাকে ইকুয়াল টু 0। অর্থাৎ হয় r মাইনাস 5 ইকুয়াল টু 0 অর 5r মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে r ইকুয়াল টু 5 বা r ইকুয়াল টু 1/5। তাহলে আমরা r এর দুইটা মান পেলাম। তো r এর দুইটা মান পেলাম। এখন আমরা 2 নাম্বার সমীকরণে আবার আসি। আর ইকুয়াল টু 4। তাহলে r এর মান 2 নাম্বারে বসিয়ে পাই। r ইকুয়াল টু 5 হলে a ইকুয়াল টু 4/5, আর r ইকুয়াল টু 1/5 হলে a ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে প্রথম পদ, ধারাটার প্রথম পদ 4/5 এবং সাধারণ অনুপাত 5, অথবা প্রথম পদ 20 যার জন্য অনুপাত হচ্ছে 1/5। দুইটাই আমার অ্যান্সার হতে পারে। গ নাম্বার প্রশ্নটা দেখি, সাধারণ অনুপাত 1/5 হলে ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করো। সাধারণ অনুপাত যদি 1/5 হয়, ধারাটির অসীমতক সমষ্টি বের করতে হবে। তাহলে r ইকুয়াল টু যদি 1/5 হয়, তাহলে তখন প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু 20। r ইকুয়াল টু 1/5 এর জন্য আমরা খ নাম্বার থেকে কি পেয়েছি, প্রথম পদ a ইকুয়াল টু 20 হবে। তাহলে ধারাটার অসীমতক সমষ্টি কত? অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে a/1 মাইনাস r। তো 20/1 মাইনাস 1/5, তাহলে কি থাকছে 25 থাকছে। এটাই হচ্ছে ধারাটার অসীমতক সমষ্টি।